সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাস রিভিউর এই পর্যায়ে আজকে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস বাস নিয়ে কিছু কথা বলবো। বাসের সামনে লোগো দেখতে পাচ্ছেন মার্সিডিজ বেঞ্জ, কিন্তু অরিজিনালি সেটি মার্সিডিজ বেঞ্জ নয়, সেটি আসলে হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড। তারপর বাসের যে পাশটি দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাকপার্টটিও মোটামুটি কারুকাজ করা হয়েছে, আর চাকার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভারতীয় অশোক লেল্যান্ড, অর্থাৎ অশোক লেল্যান্ডের চেসিস, কিন্তু সামনে লোগো দিছে তারা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। তো সিট কোয়ালিটি আসলে 2x2 ফরম্যাট, তো সিটগুলা বেশ ভালোই, কিন্তু লেগ স্পেসটা যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। তবে আপনাদের কাছে আসলে কেমন লাগবে সেটা আসলে ব্যক্তিগত আপনাদের পছন্দের উপর আর কি। তবে আমার কাছে মনে হচ্ছে লেগ স্পেস যথেষ্ট কম। যে বিষয়টি আমার ভালো লাগলো না সেটি হচ্ছে ড্রাইভার সাহেবকে কিন্তু আসলে মাথা বের করে যাত্রী ডাকতেছে, অর্থাৎ যেন মনে হচ্ছে লোকাল বাস এটা টাইপ। 11:30 ছাড়ার কথা থাকলেও সেটি প্রায় 12টা বেজে যায়, তখন আসলে কমলাপুরের ওইদিকে একটা ফ্লাইওভার ছিল সেটাতে ওঠে। তারপর যে কমলাপুরের রাস্তা, সেই রাস্তা চলে আসে। তো দেখতে পাচ্ছেন রাস্তার যে কোয়ালিটি, জ্যাম প্রচণ্ড। আমার কাছে মনে হয়েছে যে আসলে ভুল করলাম আর কি, এরকম একটা। তারপর বেশ খানিকটা পরে হানি ফ্লাইওভারের দিকে উঠলো। তো বাসের যে কি আর বলবো, বাসের হচ্ছে স্পিড যেন বাড়তেই চায় না, এরকম একটা। দেখেন সামনে কিন্তু স্পেস রয়েছে, চাইলে কিন্তু বাসটি এগিয়ে যেতে পারে, কিন্তু কেন যেন মনে হচ্ছে বাসটি কেবলমাত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে না বা এগোতে পারছে না। এখন বাজে হচ্ছে 12:25, অর্থাৎ আমরা কিন্তু কমলাপুরের দিকে বাসে উঠছিলাম 11:30টায়। তো দেখতে পাচ্ছেন যে আসলে রায়েরবাগী অঞ্চলে আসতেই 1 ঘন্টা পার করে দিল। সাইনবোর্ড অঞ্চলে আসলো, দেন সামনে কিন্তু যথেষ্ট স্পেস, বাস কিন্তু আসলে চাইলেই সেটি খুব দ্রুত গতিতে চলতে পারতো, কিন্তু আসলে টানতে পারে না। তারপর যেটি হলো সেটি হচ্ছে আসলে একটি টিকিটই 2 জন যাত্রীর কাছে বাস কর্তৃপক্ষ বিক্রি করছে, বা হচ্ছে ড্রাইভারের একটি দুর্নীতি পাওয়া গিয়েছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সমাধান হওয়ার পরে এইমাত্র কাঁচপুর ব্রিজে উঠল। তো বাসের গতি নিয়ে আমার যথেষ্ট ক্ষোভ রয়েছে, অর্থাৎ বাসটিকে আমি যথেষ্ট ভালো মনে করেছিলাম, এই জন্য আসলে ট্যুরমেট হিসেবে বেছে নিয়েছি, কিন্তু কে জানতো যে এরকম একটা হবে। অর্থাৎ মনে হচ্ছে যেন কোনো আগ্রহই নাই ড্রাইভারের সামনের দিকে এগিয়ে যাওয়া, কিংবা হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে গন্তব্যে পৌঁছানো। তারপর গাউসিয়ার দিকে যে রাস্তা, সে রাস্তার কথা আর কি বলবো, তখন হচ্ছে প্রচণ্ড রকমের জ্যামে পড়ে যায়। আর এখন বাজে হচ্ছে বেলা 1টা, অর্থাৎ গার্মেন্টস ছুটি দিয়েছে, যার জন্য হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যাম। অর্থাৎ দেখেন এই গাউসিয়ার এই দিকে বরপাড় দিকে আসতেই মোটামুটি 1.5 ঘন্টা অলরেডি কভার। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এসি বাস এটি হচ্ছে আরামবাগ টু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড 300 টাকা, সোহাগ পরিবহনের নন এসি বাসও কিন্তু 300 টাকা। তারপর আসলে নরসিংদীর দিকে যে আবার ফ্লাইওভারটা থাকে সেটাতে উঠলাম, কিন্তু বাসের গতি নিয়ে এবারও আমি সন্তুষ্ট নই। দেখেন ট্রাকেরও পিছনে পড়ে থাকে বাসটি। দেখেন এখন বাজে হচ্ছে 1টা প্রায় 16, অর্থাৎ প্রায় 2 ঘন্টার মতো এই নরসিংদীর দিকে আসতেই ক্রস করে দিল। তারপর দেখেন উল্টো রাস্তায় গিয়ে কি করলো, যে রাস্তার নির্মাণাধীন যে কাজ, যে ব্যারিকেড দেওয়া ছিল, এটা ভেঙে ফেললো, ছিঁড়ে ফেললো। আবার একটি নোহার সাথে কিন্তু সংঘর্ষ হতে নিয়েছিল। অর্থাৎ এত ফালতু বাজে সার্ভিস আমি আসলে কখনোই আশা করি নাই। তারপরে রাস্তা যথেষ্ট ফ্রি আছে, কিন্তু বাসের আসলে খুব একটা গতি লক্ষণীয় হচ্ছে না। যেখানে হচ্ছে হিনু একে 1J অথবা হচ্ছে হানিফ, শ্যামলে এসব বাস হলে
খুব দ্রুত চলে যেত, কিন্তু ভারতীয় সস্তা অশোক লেল্যান্ডের চেসিস হওয়ার কারণে বাসটি কিন্তু সামনের দিকে এগোতেই পারছে না। তো এই পর্যায়ে এক যাত্রীর আসলে রিপোর্ট ছিল, সেই রিপোর্টটি আসলে অ্যাম্বুলেন্সে পৌঁছে দিচ্ছে। এখানেও মোটামুটি কিছু সময় গেল। দেখেন বাসের বানেটে, তারপরে হচ্ছে বাসের সামনে কি রকম একটা হিবিজিবি অবস্থা তৈরি করেছে। মানে যথেষ্ট মানুষ আর মানুষ তোলা হয়েছে। তো তারপরে দেখেন ভৈরব এখনও কিন্তু 50 কিলো। তাহলে বুঝতে পারছেন যে আসলে কী রকমের গতিতে বাসটি চলছে বা কী রকম সময় নষ্ট হচ্ছে। দেখেন বাস, এনার পাগলামি দেখেন, ধুলোবালি উড়িয়ে একেবারে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখছেন। আর আমাদের বাস দেন সামনে খালি, তাও কিন্তু এগোতে পারছে না। মানে আমার আফসোস হয়েছে এই 300 টাকার জন্য, কেন আমি এই বাসটিকে আসলে আমার ট্যুরমেট হিসেবে বেছে নিলাম। দেখেন এনার গতি, মানে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের বাসটি সামনে যাচ্ছেই না। এনা কিন্তু ক্রমশই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে আপনারা অনেকে বলতে পারেন যে আমি আসলে বাসটিকে নিয়ে শুধুমাত্র কেন ব্যাড রিভিউ দিচ্ছি। ব্যাড রিভিউ না, আসলে যেটা সত্যি কথা এটাই। কারণ আমার খুব তাড়া ছিল ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর যাওয়ার, কিন্তু যার জন্য আমি নিরাপদ ভ্রমণ কিংবা হচ্ছে একটু আরামের, কিন্তু আমার কাছে মনে হইলো যে বাসের কোনো আগ্রহই নাই সামনের দিকে এগিয়ে যাওয়া, বরং আর সময় নষ্টর একটা কালক্ষেপণ হলো আর কি। তো যার জন্য আমার কাছে একেবারেই পছন্দ হয়নি। দেখতে পাচ্ছেন হানিফ কিন্তু রাস্তায় থেমে রয়েছে, লাবিবারও দেখা মিলবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মহাখালী টু ব্রাহ্মণবাড়িয়া ওই দিকে অপারেটর হচ্ছে লাবিবা পরিবহন, আর কমলাপুর আরামবাগ থেকে অর্থাৎ কাঁচপুর হয়ে যে বাসগুলো ব্রাহ্মণবাড়িয়া যায় সেখানে দুটি অপারেটর রয়েছে, একটি হচ্ছে সোহাগ, আরেকটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। দুটিরই ভাড়া হচ্ছে 300, সোহাগ নন এসি 300 আর ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের এসিও 300 টাকা। এতক্ষণে আসলো হচ্ছে ভৈরব সেতুতে দেখেন কাজ চলছে, অর্থাৎ এবারও ঠিক সেম কাণ্ডই, অর্থাৎ সামনের দিকে খালি থাকা সত্ত্বেও বাসটি কিন্তু এগোতে পারছে না। অর্থাৎ মনে হচ্ছে যেন প্রচণ্ড রকমের একটি ভার কোনো কিছু বাসটির উপর। ভৈরব ব্রিজের নির্মাণাধীন কিছু কাজ চলতেছে। তো দেখেন বিভিন্ন রুট ম্যাপিং করা হয়েছে, কিন্তু আর কি বলবো, বাসের গতি নিয়ে এবারও কিন্তু আমার খুব প্রচণ্ড রকমের অভিযোগ। আর শুধুমাত্র গতি না, বাসের যে মেনটেন্যান্স কোয়ালিটি বা ড্রাইভারের সামনের দিকে নিয়ে যাওয়ার যে ইচ্ছা কিংবা নির্দিষ্ট টাইমের ভিতরে গন্তব্য পৌঁছানো, এরকম কোনো লক্ষ্যই আমি দেখি নাই। অর্থাৎ আপনাদের কাছে একটি জিনিস ক্লিয়ার করতে চাই, আপনারা যদি আসলে নির্ধারিত সময়ের ভিতরে কোথাও পৌঁছাতে চান তাহলে এই অপারেটর আপনাদের জন্য না। যদি এরকম হয় যে হ্যাঁ আজকে সারাদিনের ভিতরে আপনাদেরকে পৌঁছালেই হবে, তাহলে আপনারা এই অপারেটরটি নিতে পারেন। কেননা যদি আপনাদের নির্দিষ্ট রকম কোনো কাজ থাকে আর এই বাসে যান, তাহলে মোটামুটি ধরে রাখেন এই কাজের আপনি সম্পন্ন করতে পারবেন না, অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে কখনোই পৌঁছাতে পারবেন না। তো এই পর্যায়ে 4:20 ব্রাহ্মণবাড়িয়া বিশ্বর নামলাম, নেমে হাফ ছেড়ে বাসলাম। যে কি এক বাসে আমি আসলে ভ্রমণ করেছি এরকম আর অভিজ্ঞতা হয়নি। তো এই বাসে আর হয়তো ওঠা হবে না। যাই হোক, আসসালামু আলাইকুম।